ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী দেওয়াকে নিয়ে জল্পনা তুঙ্গে। আসানসোলে গতকাল প্রার্থী ঘোষণা করলো বিজেপি, কিন্তু এখনো পর্যন্ত ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করতে পারেনি। বিশাখার কেন্দ্রের প্রার্থী ঘোষণা কবে, রহস্য জিয়ে রেখেছে বিজেপি। কিন্তু কেন এই রহস্য জিয়ে রাখা হয়েছে? একদিকে অভিষেক ব্যানার্জি বলে যাচ্ছেন বিজেপি ভয় পাচ্ছে, কোনো প্রার্থী খুঁজেই পাচ্ছে না। লোকসভায় একটা লোক লাগে, পঞ্চায়েতে ডায়মন্ড হারবারে খুব কম করে হলে যদি 2000 বুথ থাকে, তার মানে 2000 ক্যান্ডিডেট লাগবে। আপনার লোকসভায় একটা লাগবে, সে একটা ক্যান্ডিডেট দিতে পারছেন না। আপনারা কতটা দুর্বল বাংলায়। অপরদিকে পঞ্চম দফার প্রার্থী তালিকা প্রকাশ করার পরেও কেবল এই একটি আসনে প্রার্থীর নাম প্রকাশ না করার পিছনে বিজেপির যুক্তি, এখনও সময় আছে, এত তাড়াহুড়ো করার কি আছে, যথাসময়ে জানানো হবে। এই রয়্যাল বেঙ্গল যে কি রয়্যাল বেঙ্গল, আমার মনে হয় রয়্যাল বেঙ্গল বিড়াল হবে। আমরা ডায়মন্ড হারবারের ক্ষেত্রে এমন প্রার্থী দেবো যে ওই সিট বিজেপি। নিউজ চ্যানেলে একের পর এক বক্তা এসে নিজেদের মতামত দিয়ে যাচ্ছেন। বিজেপির কাছে 3-4টি নাম এসেছে, তা নিয়ে চিন্তাভাবনাও চলছে। বাম কংগ্রেসের মধ্যে সমঝোতা হলেও আইএসএফ জোটের মধ্যে না গিয়ে আলাদা করে দাঁড় করিয়েছে মজনু লস্করকে। এদিকে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী নিজে না দাঁড়িয়ে অন্যজনকে প্রার্থী করাতে রাজনৈতিক মহল এটাকে আইএসএফ ও টিএমসির মধ্যে একটা আঁতাতের গন্ধ পাচ্ছে। ভোটের আগে যে সিদ্দিকী কড়া ভাষায় অভিষেককে আক্রমণ করে তার বিরুদ্ধে নিজে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছিলেন, আমি যেই ঘোষণা করছি ডায়মন্ড হারবারে আমি দাঁড়াবো, তৃণমূল কংগ্রেসের ছোট বড় 900 জন ছোট যত রকমের নেতা আছে আমার পিছনে হাত দিয়ে পড়ে গেছে। আমি এখানে মঞ্চের মাধ্যমে বলি, নন্দীগ্রামবাসীর কাছ থেকে আমি দোয়া আশীর্বাদ নেব যেন ডায়মন্ড হারবারে আমার পার্টি যদি আমাকে অনুমোদন দেয়, ওখান থেকে মমতা ব্যানার্জির ভাইপোকে পরাজিত করে যেন কালীঘাটে পাঠাতে পারি মানুষের রায় নিয়ে। সেই তিনি এখন অনেক সংযত ও নরম মনোভাব পোষণ করছেন। অপরদিকে শাসকের মুখে মুচকি হাসি। বাম কংগ্রেস জোটের প্রার্থী হয়েছে এসএফআই নেতা প্রতীক-উর রহমান। যুব নেতা তিনি, ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন। ডায়মন্ড হারবার কেন্দ্রে সংখ্যালঘু ভোটের গুরুত্ব অনেক। ওয়াকিবহল সূত্রে জানা গেছে, বিজেপি যতই যা কিছু বলুক না কেন, বিজেপি ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী দেবেই না। আর যদি সংখ্যালঘু ভোট ভাগ হয়ে বাম কংগ্রেসের দিকে চলে যায় এবং হিন্দু ভোট বামেদের দিকে চলে যায়, তাহলে অভিষেক ব্যানার্জির খেলা শেষ। কারণ অভিষেক ব্যানার্জির ভোট শেয়ারের সিংহভাগ আসে সংখ্যালঘু মুসলিম ভোটারদের কাছ থেকে। নওশাদ সিদ্দিকী নিজে প্রার্থী না হওয়াতে দুর্বল মজনু লস্কর মুসলিম সম্প্রদায়ের ভোটে খুব একটা থাবা বসাতে পারবেন না। বিজেপি নিজে নির্বাচন না লড়েও এক্ষেত্রে অভিষেক ব্যানার্জিকে হারিয়ে দিতে পারবে। আর অভিষেককে হারানো হচ্ছে বিজেপির বড় জয়। তাছাড়া আগের বিধানসভা নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা বিজেপির রয়েছে। বিজেপির প্রার্থী দীপক হালদার নির্বাচনী হিংসায় আক্রান্ত হন। डायमंड हार्बर में बीजेपी के उम्मीदवार दीपक हल्दर पर हमले की खबर है। हमले में दीपक के अलावा बीजेपी के 9 कार्यकर्ता जख्मी हैं, जिन्हें डायमंड हार्बर के सब डिविजनल हॉस्पिटल भर्ती कराया गया है। हमले का आरोप टीएमसी समर्थकों पर लगा है। সেই সঙ্গে অনেক বিজেপি কর্মী ঘরছাড়া হয়ে যান। Now turn into a battlefield again after the elections. The Ministry of Home Affairs has sought a report from the West Bengal government over the post-poll violence in the state. The centre has stepped in after BJP alleged that their workers were killed and officers were being attacked by TMC cadre. Governor Jagdeep Dhankar has summoned the state chief secretary, DGP and Kolkata police commissioner seeking a report. তাই নতুন করে প্রার্থী ঘোষণা করে নিজেদের জীবন বিপন্ন করার রাস্তায় হাঁটতে নারাজ বিজেপি কর্মী ও নেতৃত্ব। রাজনীতির ময়দানে ঠিক ভুল বলে কিছু নেই। আগামী 1 জুন ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট। এখন দেখার বিষয় বিজেপির রণনীতি কী হয়। আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কি ভাবছেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।